হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে আবারও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটা আজ দুপুর থেকেই স্টার্ট করলাম। কালকে না তরমুজ কিনে এনেছিলাম, কাল না এটা পরশুদিন এনেছিলাম। তো কালকে কিছুটা খেয়েছিলাম, কিন্তু তরমুজটা যখন কিনেছিলাম তখন দোকানে বললো এইটা নাও, ভালো হবে, একটু বড় আছে, ছোট নিলে পরে তোমার ভালো হবে না। তো এটা নিলাম, কিন্তু এটাও ভালো হলো না। দেখো, খুব একটা লাল না, আর সাদা সাদা তরমুজ। তো কালকে তো আরও সাদা ছিল, আজকে দেখছি একটু হালকা লাল হয়েছে। কিন্তু যদি লাল হতো তো খেতে মিষ্টি হতো, কিন্তু লাল হয়নি, যেহেতু ভালো সেহেতু সেরকম খুব একটা মিষ্টিও হয়নি। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সব কমপ্লিট, খাওয়া ধোয়া সবই হয়ে গেছে। ও তো দুপুরের দিকে বাড়ি এসেছে। তো এখন তো বললাম ওর ডিউটিটা একটু কম থাকছে, দুপুরে মানে 4টের দিকে, একটার সময় এসে 4টের দিকে যাচ্ছে, সেই জন্য খেয়ে আর অত তাড়াতাড়ি থাকে না। তো খেয়েটি আমি বললাম তুমি তরমুজটা কেটে নাও, তরমুজটা খাবো। তো আমি তরমুজটা একটা একটা করে তুলে তো নিলাম। ও বললো ওইভাবে কাটবো না, আমি ওখান থেকে আবার কেটে রাখবো। তো আমি বললাম ঠিক আছে, কেটে ফেলো। ওগুলো থেকে আবার ছাড়াবে বলছে, সেই জন্য আমি বললাম তাহলে আমি একটু চাট মশলার বিট নুন ছুটিয়ে দিও, বলে তাহলে দেওয়া আরও ভালো লাগবে খেতে। তো একটু যদি তরমুজটা ভালো লাল হতো আরও খেতে বেশ স্বাদ হতো। তো যাই হোক, কিছু যা হয়েছে হয়েছে, এখন ভিতরে তো দেখে নেওয়া যায় না। তো এখানে এমনি দোকান তো একটাই ফলের, মানে একটা দোকানেই সব কিছু থাকে, সবজি টবজি সব কিছুই পাওয়া যায়। মানে আশেপাশে আছে আরও দূরে দূরে অনেক দোকান, কিন্তু আমার এই কাছে যে দোকানটা আছে এই দোকানটাতেই সব পাওয়া যায়, সবজিও পাওয়া যায়, ফলও পাওয়া যায় একটা দোকানেই। তো এইগুলোই সবাই দেখলাম নিচ্ছিল। তো আমারও মনে হলো যেন, তাছাড়া আমারও কিছুদিন ধরে মনে হচ্ছিলো একটা তরমুজ নিই। তো আমি নিয়ে নিলাম। তো ও বলছে এই সময় তরমুজ আনার কোনো দরকার নেই, তরমুজটা কিছুদিন পরে খাবো, এখন তরমুজ আনবা না। তো আমিও বললাম এবার একটা নিয়েছি, কিন্তু আমি আর নেবো না, যা হয়েছে হয়েছে। তো এভারেস্টের একটা চাট মশলা ছিল ঘরে, তো সেটাই দিলাম একটু, আর একটু নুন ছিটিয়ে দিলাম। তো এগুলো নিয়ে এবার বসে পড়বো। তো দুপুরবেলা ও তো 4টের দিকে যাবে বললাম আমি তোমাদের, আমিও 5টার দিকে জিমে যাবো 1 ঘন্টা। তো সেই জন্য খেয়েটে একটু শোবো ভাবছি, কেননা এখন তার কোনো কাজই নেই আমার, ওর কাজ নেই, ও একটু ঘুমাবে। ও আবার এখন জিম করছে, সেই জন্য ও বলছে দুপুরের দিকে একটু ঘুমাতে হবে, সেই জন্য। তো এরপর প্রায় 4টে 12 হয়ে গেছে। তো তো এক্ষুনি চলে যাবে। তো আমারও এদিকে ঘুমটা ভেঙে গেল। আমার দুপুরে বেলা ঘুমালে আবার রাত্রিতে ঘুম আসে না, সেই জন্য আমি না দুপুরে ঘুমাতে চাই না। তো ঘুমটা যাই হোক আসলো, কিন্তু ঘুমালে এই দুপুরে খুব শরীরটা না ম্যাচ ম্যাচ করে, তো ঘুমাতে চাই না, ওই জন্য কিন্তু ঘুমিয়ে গেছি আজকে। তো উঠতে হবে, আবার যাবো যেহেতু, ও যাচ্ছে এখনই চলে যাচ্ছে, তো আমি রেডি হয়ে তারপরে যাবো। বললামই তোমাদের দুপুরে ঘুমালে আমার ভালো লাগে না, তোমার প্রতিদিনই তাই, যদি ঘুমাই দুপুরের দিকে আর মনে হয় না যাবো, ওই জন্য শুয়ে থাকি, ঘুমিয়েই থাকি, আর যাবো না জিমে। কিন্তু আবার ভাবি যে এখন যদি জিমে না দেখি, সন্ধ্যা 6টা 7টা অবধি শুয়েই থাকতে হবে, তো শুয়ে থাকতে থাকতে বোরিংও লাগবে। তো সেই জন্য জিমে যাওয়া যাক। তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাই, এটা তোমরা কেউ দেখেছো হয়তো, অনেকেই জানো, কিন্তু আমার কাছে এটা নতুনই লাগলো। এটা হচ্ছে বাঁশের আচার। তো অনেকে আবার ভাবতে পারে, আমিও ভাবতাম যে বাঁশের আবার আচার হয় নাকি। তো বাঁশ দিয়ে যে আচার তৈরি হয় সেটা আমি নতুনত্ব লাগলো আমার কাছে। ওর একটা বন্ধু, কোথা থেকে বাড়ি আমি জানি না, তো সে দিয়েছে। তো বাঁশের আচার, কুলের আচার দিয়েছে। কুলের আচার তো নর্মাল ব্যাপার, মাংসের আচারটাও দিয়েছে, মাংসের আচারটাও সেমন খুব একটা শুনিনি। তো বাঁশের আচারটা আমার কাছে খুবই নতুনত্ব লাগলো, সেই জন্য তোমাদের শেয়ার করলাম। তো জানি না তোমরা যে দেখে থাকো তাহলে আমাকে জানিও। তো তারপরে আবার আমি জিমে যাবো বলে রেডি হয়ে নিচ্ছি। তো 5টা এখন প্রায় বেজে গেল। তো আমার এটা ওটা করতে করতে 5টা বেজে গেল। এখন না এদিকে সন্ধেটা লাগে 7টার দিকে, যেহেতু সেজন্য আগে 4টের দিকে যেতাম আমি। তো এখন আর 4টেতে প্রচুর রোদ থাকে, সেজন্য আর 4টেতে আমি যাই না। ও 4টের দিকে যাই, আর আমি যাই 5টার দিকে। ও জিমেই থাকে, জিমেই ওর ডিউটি পড়েছে এখন। তো ও 4টের দিকে যায়, আমি 5টার দিকে যাই। তারপর জিম থেকে আসার সময় আমার প্রচণ্ড গরম লেগে যায়। প্রতিদিন এখন এখানে আখের রসটা খাই, খেতেও ভালো লাগে আখের রসটা। তো আসার সময় এখানে বসে একটু আখের রস খেয়ে নিই প্রতিদিন। প্রতিদিনই খেতে ভালো লাগে আখের রস, যদিও আমাদের ওখানে থাকতে আমি ডেলি খুব একটা খেতাম না। তো এখানে এসে জানি না খেতে এখানে আখের রসটা কেন এত ভালো লাগে। এর মধ্যে বলেছিলাম তোমাদের সেদিনকে সব কিছু দেয়, সেই জন্য আরও ভালো লাগে। তো সন্ধ্যাবেলায় আমি একটু নেল পলিশ করছিলাম হাতে। তো পাশে একটা বাড়িতে আজকে বার্থডে আছে, তো সকালে বলে গিয়েছে, তো সেখানেই যাবো। তো আমার এখনও গিফট কেনা হয়নি। তো প্রায় এখনও সন্ধ্যে লেগে আছে, জিম থেকে এসেছি, এসে সন্ধ্যা টন্ধা দেখে একটু বসে আছি। তো নেল পলিশ করছিলাম। তো ভাবছি যাবো এখনই গিফটটা কিনতে, গিফট কেনার দোকান পাশেই আছে, তো বেশি দূরে নাই। আর আমার ঘরের সামনের ঘরেই যাবো বার্থডেতে।
তো তার আগে ভাবছি একবারে রেডি হয়ে নিয়ে তারপর গিফটটা কিনে তারপরে যাব ওদের বাড়িতে। তো সেই জন্য একবারে রেডিমেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। তো এখন দেখতেই পাচ্ছ ভালোই ঘোর হয়ে গেছে সন্ধ্যাটা, কেননা এখন 7:30 পৌনে 8টার মতো প্রায় বেজেই গেছে। তো এদিকে 7টায় সন্ধ্যে লাগে, যেহেতু 7:30টাতে একটু ঘোর তো হবেই। তো সেই জন্য ওই যে ওখানে দোকানগুলো দেখিয়েছিলাম তোমাদের, সেই দোকানগুলো থেকে কিনবো। ওখানে পরপর সব কিছু দোকান আছে একটা একটা করে। তো ওই দোকান থেকে একটা গিফটও নিয়ে নিলাম। তো কী গিফট নিলাম তোমাদের আর বললাম না, পরে বলবো কী গিফট নিয়েছি। তো গিফটটা নিয়ে এসে তোমাদেরও দেখালাম। এখানে নাম টাম লেখার জায়গা আছে, আমি আর অত কিছু লিখিনি। তো তারপরে জন্মদিন বাড়ি থেকে ঘুরেও চলে এসেছি। ওখানে প্রচুর ভিড় ছিল, সেই জন্য আর কোনো ভিডিও করিনি। ভালো লাগে কেমন ওখানে গিয়ে ভিডিও করতে, কেমন লজ্জা লজ্জা লাগবে, সেই জন্য করিনি। তো বাড়ি এসে একটু ভিলকির মতো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। তো এখনও বাড়ি আসেনি, এক্ষুনি আসবে, চলে আসবে, তাড়াতাড়ি চলে আসে এখানে ডিউটি আসার পর থেকে। তো আমি একটু জামাটা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ভাবছি একটু ভিডিও করবো। কিন্তু এই জামাটা একদিন পরেছিলাম, এর আগের দিন ফার্স্ট একদিন পরেছিলাম, আর এই সেকেন্ড দিন পরলাম। জামাটা আমার বেশ ভালো লেগেছে, তো সেই জন্য। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।